আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজ ৩রা আগস্ট ২০২১ সাল। অনুসন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। কাছে ও দূরে, দেশ ও দেশের বাইরে যে যে স্থান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে অনুসন্ধান টিভির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি জিশান মাহমুদ। দর্শক, আজকে আমরা অবস্থান করছি একজন প্রান্তিক খামারির হাঁসের খামারে। তো আমার আশেপাশে দেখতে পাচ্ছেন আপনি অসংখ্য হাঁস এখানে অবস্থান করছে। তো আমরা এই প্রান্তিক খামারের সাথে কথা বলে জানার চেষ্টা করব উনি হাঁসগুলো কীভাবে লালন পালন করতেছে বা কীভাবে খাদ্য খানা দিচ্ছে বা এগুলো লালন পালন করে আদৌ লাভবান হওয়া সম্ভব কিনা সেই সব বিষয়ে জানাবো। বা তিনি হাঁসগুলো লালন পালন করে কেমন সুখে দিন কাটাচ্ছেন বা এই বন্যার মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য হাঁস অবস্থান করছে, সেগুলো দেখাবো অনেক খামারে কী কী জাতের হাঁসগুলো রাখছেন বা সেগুলো কীভাবে লালন পালন করতেছেন সব কিছু সম্পর্কে জানাবো। দর্শক, আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আমরা দেখেন অসংখ্য হাঁস দেখতে পাচ্ছি। জি, এই তো হাঁসগুলো কি সব আপনার? জি, আমার। আচ্ছা, তো আপনার নাম এবং পরিচয় একটু দিবেন আমাদের মাঝে। আমার নাম মোহাম্মদ স্বপন সরকার। আচ্ছা। ভাঙড়া সরকার পাড়া বাড়ি, এদের গ্রামে আমাদের বাড়ি, নদীর উত্তর পাড়। আপনি পেশায় কি কাজ করেন? পেশা এখন বর্তমানে আমার হাঁসের খামার আছে, একটা খামার করছি নতুন। আচ্ছা, তো এই হাঁসের খামার করার উদ্যোগটা আপনি কী জন্য নিলেন বা কী ধরনের উদ্যোগ নিলেন আপনি? দেখলাম যে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে হাঁসে হয়তো অনেক লাভবান হওয়া যাওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রে বেশি। আমি অনেক জায়গায় শুনছি, দেখছি, যার কারণে এই উদ্যোগটা আমি নিয়ে নিয়েছি। মানুষ অনেক বেকারত্বের হার, অনেকে চাকরি বাকরি পাচ্ছে না। জি জি, সেক্ষেত্রে হাঁস পালন করে লাভবান হওয়া সম্ভব? অবশ্যই, যদি সঠিকভাবে সে ম্যানেজমেন্ট করতে পারে তাহলে অবশ্যই সে লাভবান হবে। আচ্ছা, তো আপনি শুরুতে কয়টা হাঁস দিয়ে খামার শুরু করছেন? আমি এখন বর্তমান 450টার মতো আছে। আচ্ছা, বাচ্চা হাঁস, আর 100 হাঁস আছে বড়, এটা তো ওই সাইডে আছে। আপনি হাঁসগুলো কি ডিম ফুটিয়ে এগুলো করছেন নাকি? না, এগুলো আমি হ্যাচারি থেকে আনা হয়েছিল। প্রথমে 800 হাঁস। আচ্ছা, হাঁসের বাচ্চা একদিনকার বাচ্চা নিয়ে আসছিলাম। নিয়ে আসার পরে কিছুদিন পরে আমি এই 300 বাচ্চা বিক্রি করে দিই। মানে টাকা পয়সার প্রয়োজন ছিল, খাওয়ানোর দাওয়ানোর ঝামেলার জন্য, এই জন্য বিক্রি করি। যার কারণে এখন বর্তমান আপনার 500 বাচ্চা ছিল, কিছু ওই রোগ বালাই গেছে, 50-60টার মতো মারা গেছে। জি। আচ্ছা, একজন নতুন উদ্যোক্তা সর্বপ্রথম কয়টা হাঁস দিয়ে শুরু করলে লাভবান হতে পারবে? তাও কমপক্ষে কয়টা হাঁস দিয়ে লাভবান করলে ভালো হয়? মোটামুটি তাও তো 300-400 হাঁস হলে মোটামুটি সে লাভবান হতে পারে। 300 হাঁস আপনার ইনভেস্ট করতে কত টাকা খরচ হবে? তা তো ম্যাক্সিমাম, আমি তো শুরু করছি, আমার এই হাঁস 800 হাঁস কিনছিলাম 16,000 টাকা। 16,000 টাকা দিয়ে 800 হাঁস কিনছিলাম। এদের খরচ প্রায়, তাও তো আজ 3 মাস প্রায় হয়ে গেল। এদের বয়স কিছু খাওয়ান দাওয়ানের সমস্যার কারণে যে আপ ডাউন আছে, অর্থাৎ ছোট বড় আছে, মানে খাওয়ানোর সমস্যা আছে, যার কারণে একটু ছোট বড় আছে দেখা যাচ্ছে। আপনি হাঁস খামারের সাথে কত বছর ধরে নিযুক্ত আছেন? আমি এই প্রথম আপনি শুরু করছেন ফার্স্টে জ্যৈষ্ঠ মাসের থেকে। আমি জ্যৈষ্ঠ মাসে এই বাচ্চা কিনছিলাম। আচ্ছা, তো এখানে কোন কোন জাতের হাঁস আছে বর্তমানে? এগুলো সব হচ্ছে মেয়ে জাত। জি, সবগুলো ডিম দিতে পারবে? সব ডিম দিতে পারবেন। আর 2-1টা এখন ওই পুরুষ জাত থাকতে পারে। আচ্ছা, তো বর্তমান তো ডিম বিক্রি করে লাভবান হওয়া সম্ভব। আপনার যদি শতকরা ধরেন যে যদি ফুল ডিম দেয়, শতকরা যদি ফুল ডিম দেয় আপনার 80-90টা তো দিবেই শতকরা। আপনি ধরেন আর 10টা এমন তেমন থাকতে পারে। যদি 80-90টা ডিম আসে তারপরে লাভবান হওয়া যাবে। ইনশাল্লাহ। আচ্ছা, তো এই হাঁসগুলো কি কোনো রোগ বালাই সম্পর্কে ধারণা আছে আপনার সেরকম?
যদিও হতে নাই পারে। যদিও তেমন নাই, তারপরেও আস্তে আস্তে এখন অভিজ্ঞতা বুঝতে অর্জন অভিজ্ঞতা অর্জন হচ্ছে। আচ্ছা, তো হাঁসগুলোকে এখন আপনার কোন কোন খাদ্য দিচ্ছেন বর্তমানে? এখন বর্তমান গমের খাদ্য, গমের ছোট ছোট ইয়ে আছে, খাদ্য আছে, গমের ধান। খুদ আর কি বলে ওকে, আর ধান দেই। আর বর্তমান এখন চলতে শামুক, শামুক কিনে কিনে খাওয়ানো লাগে, এখন তো মারার তো আমার কোনো ইয়া নাই। আচ্ছা, এই হাঁসগুলোকে আপনারা কত মাস লালন পালন করলে এগুলো সম্পূর্ণ পরিপূর্ণরূপে ডিম দিতে পারবে? এখন আপনার কার্তিক মাসের শেষের দিকে আমি ডিম পাবো। পাবেন। আপনি এই নদীর ধারে এখানে দেখতে পাচ্ছি অসংখ্য খামার হাঁস করছেন আপনি, আর হাঁসগুলো সবসময় এখানে থাকে? না, এখানে সবসময় থাকে না, আমি দিনের বেলা এখানে রাখি, রাতে ওই সাইডে আমার খামার আছে, ওই পাশে। খামারও আছে আপনার? জি। পাকিস্তান। আচ্ছা, তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন জি, আপনি। আপনাকেও ধন্যবাদ। আপনার এবং আপনার খামারের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।